ট্রাম্প প্রশাসনের প্রথম ৯ মাসে যুক্তরাষ্ট্রের ভেতরে আইসের গ্রেপ্তার ও বহিষ্কার কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। ইউসি বার্কলির রিপোর্টে বলা হয়েছে, অপরাধে দণ্ডিত নন এমন অভিবাসীদের গ্রেপ্তারে ৭ গুণ বৃদ্ধি পেয়েছে। সীমান্তের বাইরে রাস্তায় গ্রেপ্তার এবং আটক কেন্দ্র সম্প্রসারণে এই প্রবণতা আরও জোরালো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম ৯ মাসে অভিবাসন আইনের প্রয়োগে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে যুক্তরাষ্ট্রের ভেতরে, বিশেষ করে সীমান্তের বাইরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের মাধ্যমে গ্রেফতার ও বহিষ্কার কার্যক্রম নাটকীয়ভাবে বেড়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলির গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী অপরাধের দায়ে কারাগারে না থাকা অভিবাসীদের রাস্তায় ধরে আইসের হেফাজতে নেয়ার ঘটনায় ১১ গুণের বেশি বেড়েছে। এর ফলে যেসব অভিবাসীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি দণ্ড নেই, তাদের গ্রেফতার ৭ গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও অপরাধে দণ্ডিত ব্যক্তিদের গ্রেফতারও প্রায় ৩০% বেড়েছে, তবে তা তুলনামূলকভাবে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গ্রেফতারের ক্ষেত্রে অপরাধমূলক ইতিহাসকে অগ্রাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেয় এই প্রবণতা তৈরি হয়েছে। যদিও প্রশাসন বারবার দাবি করে আসছে তাদের লক্ষ্য সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা। বাস্তবে গ্রেফতার হওয়া অনেকেরই কোনো অপরাধের রেকর্ড নেই। এদিকে সীমান্তে গ্রেফতার কমে যাওয়ায় আইসের আটক কেন্দ্রগুলোতে জায়গা বেড়েছে। কংগ্রেসের অতিরিক্ত অর্থায়নে আটক শয্যার সংখ্যা প্রায় ৩ গুণ করা হয়েছে। একই সঙ্গে জামিন সীমিত করায় আটক অভিবাসীদের মুক্তির হার কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, আটক অবস্থায় মামলা না লড়ার প্রবণতা বাড়ায় বহিষ্কারের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।